এই তো হলো। আচ্ছা, সবাইকে বলছি, আপনাদের অনেকেই জানেন একদম নতুন ওনার ১৬ এখন ওএসএ পোস্ট করা হয়েছে এবং এটা কতটা রোমাঞ্চকর ব্যাপার, তাই না? এটা আসলে মিস্টার অ্যাশ মুফারা এবং তার টিমের পক্ষ থেকে আমাদের জন্য একটি আমন্ত্রণ, যেখানে আমাদের একটি আবেদনপত্র পূরণ করতে হবে যাতে আমরা পরবর্তী ধাপে যেতে পারি, যার নাম হলো ভিক্টরি উইথ অ্যাশ। তাহলে আজ রাতে আমরা সবাইকে নিশ্চিত করতে চাই যে অনেক প্রশ্ন থাকতে পারে, আমরা আশা করছি সেগুলো কিছু উত্তর দিতে পারবো। যদি আজ সব প্রশ্নের উত্তর নাও দিতে পারি, নিশ্চিত থাকুন আমরা আবার আসবো এবং যেসব প্রশ্ন আসতে থাকবে সেগুলোর উত্তর দেবো, যাতে সবকিছু একদম স্পষ্ট এবং পরিষ্কার হয়। যদি আপনি ব্যাক অফিসে যান, দেখবেন একটি লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে আপনি আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু করতে পারবেন। আমি কি আমার আবেদনপত্র পূরণ করেছি? হ্যাঁ, করেছি। আমাদের হাতে 1 সপ্তাহ সময় আছে। আমার বিশ্বাস শেষ তারিখ 10 অক্টোবর বলা হয়েছে, অর্থাৎ একটু বেশি সময় হাতে রয়েছে, তাই নিজেকে চাপ দেওয়ার কিছু নেই। তবে আমরা পরামর্শ দিই আপনি যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটা শুরু করুন। আবেদনপত্রে বেশ কিছু প্রশ্ন আছে, অতিরিক্ত নয়, তবে যথেষ্ট কিছু প্রশ্ন রয়েছে। আর আমি যেটা খুবই আকর্ষণীয় এবং ভালো লেগেছে তা হলো অ্যাশ এবং তার টিমে প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছেন যেখানে জানতে চাওয়া হচ্ছে আমরা কি অবদান রাখতে পারি, আমাদের কি গুণাবলী আছে, কি আমাদের আলাদা করে তোলে, আমরা কোন ক্ষেত্রে ভালো। অনেক আগে এক মেন্টর থেকে আমি একটি শিক্ষা পেয়েছিলাম, তোমার শক্তির উপর ফোকাস করো আর দুর্বলতাগুলোকে সামলে নাও। তাই যখন আপনি প্রশ্নগুলোর উত্তর দেবেন তখন বিভিন্ন গুণাবলী নিয়ে ভাবতে বলা হবে। আপনার কি কি অবদান থাকতে পারে, উত্তর দেওয়ার সময় হয়তো আরও অনেক কিছু যোগ করতে ইচ্ছে করবে, তবে কিছু প্রশ্নে কেবল 3টি বৈশিষ্ট্য বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাই ধীরে সুস্থে উত্তর দিন, তাড়াহুড়োর দরকার নেই। আমাদের হাতে 1 সপ্তাহ সময় তো আছেই। আরও কিছু প্রশ্ন আছে সেখানে, তবে চিন্তা করবেন না। যেমন ইউটিউব চ্যানেল বা অন্য কিছু প্রশ্ন আসতে পারে, এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। শুধু সত্যি এবং আন্তরিকভাবে উত্তর দিন, তারপর আবেদনপত্র জমা দিন। যেমনটা বললাম, ওনার 16 ভালোভাবে পড়ুন। এটি একটি অত্যন্ত আন্তরিক আমন্ত্রণ এবং আপনি যখন আবেদনপত্র জমা দেবেন তখন আপনার দেওয়া ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে ভিক্টরি উইথ অ্যাশে আমন্ত্রণ জানানো হলো কিনা। আর ভিক্টরি উইথ অ্যাশ হলো আমাদের পরবর্তী ধাপ, যা আমাদের নিয়ে যাবে সেই বিশাল বাহুসী এবং সুন্দর স্বপ্নের দিকে। ভিক্টরি উইথ অ্যাশ একেবারেই ফ্রি একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা অনেক কিছু শিখবো, নানা তথ্যের অ্যাক্সেস পাবো, মার্কেটিং টেকনিক শিখবো, সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও বা যেসব কন্টেন্ট সেখানে থাকবে সেগুলো আমাদের আরও শক্তিশালী এবং উন্নত করে তুলবে। তাই আমি ভীষণ উচ্ছ্বসিত। আশা করি আপনাদের উচ্ছ্বসিত হওয়া উচিত। সময় নিয়ে আবেদনপত্র পূরণ করুন, একদম মন থেকে আন্তরিকভাবে এবং নিজে প্রকৃত রূপে আবেদনপত্র জমা দিন। ঠিক আছে, এবার দায়িত্বটা আমার বোন জুলির হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ সুজি, আমাদের ONU16 নিয়ে তোমার কিছু চিন্তা শেয়ার করার জন্য। আর আমি এটাও বলতে চাই, ধন্যবাদ মিস্টার মুফিন এবং টিমকে, যারা আমাদের সবার জন্য দরজা খুলে দিয়েছেন যোগ্যতা অর্জনের এবং ভিক্টরি উইথ অ্যাশের সেতুতে ওঠার জন্য। মনে রাখো, আমি শব্দটিকে জোর দিয়ে বলছি, যোগ্যতা বা কোয়ালিফাই। এটা একটি যোগ্যতার সময়। তাহলে যেমন সুজি বলল, আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনে তোমার সর্বোচ্চ জ্ঞান অনুযায়ী পূরণ করো এবং অবশ্যই সত্য লিখবে। এভাবে কোম্পানি আবেদনকারীর ব্যাপারে জানতে পারে। তাই আমাদের সবার জন্য ভালো হবে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়া এবং তারপর উত্তর দেওয়া। এখন অনেক প্রশ্ন আসছে, আমার একাধিক অ্যাকাউন্ট আছে, কোনটা করব? এটা আসলে তোমার নিজের উপর নির্ভর করে। আমার কি একাধিক অ্যাকাউন্ট আছে, সেগুলো সব করব নাকি? আসলে এটা তোমার নিজের ব্যাপার। তবে মনে রেখো, একটা বিষয়, বুদ্ধিমানের কাজ হবে তোমার একটা প্রধান বা মেইন অ্যাকাউন্ট দিয়ে করা এবং পরিস্থিতি দেখা। আর মনে রেখো, রেড দ্য লাইফে বলেছিল, এটা কোনো প্যাসিভ ব্যবসা নয়। এটা প্যাসিভ নয়, বরং হাতা গুটিয়ে নিজের ব্যবসা গড়ে তুলতে হবে। তাহলে যখন আমরা ভেতরে যাব, সেখানে আমাদের শেখার এবং ব্যবসা গড়ে তোলার জন্য টুলস রয়েছে। তাই যদি তোমার 20, 30 বা যতই অ্যাকাউন্ট থাকুক, যদি তুমি সবগুলো সামলাতে পারো তবে করো, কিন্তু আমার বিশ্বাস এটা বুদ্ধিমানের কাজ নয়। একটা মূল অ্যাকাউন্টই যথেষ্ট। ওই একটার মাধ্যমে প্রক্রিয়া বোঝো, শেখো। অনেকে বলে, আমি আমার সন্তান বা নাতি নাতনিদের জন্য অ্যাকাউন্ট নিয়েছি। যখন তুমি ভিক্টরি উইথ অ্যাশে যাবে এবং প্রক্রিয়াটা শিখবে, তখন তুমি চাইলে কাউকে তোমার তত্ত্বাবধানে নিয়ে শেখাতেও গাইড করতে পারবে। তখন তুমি তোমার সেই অ্যাকাউন্টগুলোতে তোমার কাছের কাউকে আমন্ত্রণ জানাতে পারবে। কারণ মনে রেখো, এটা একটি যোগ্যতা অর্জনের প্রক্রিয়ার নেতৃত্বের জন্য। তুমি কি নেতৃত্ব দিতে পারবে? তুমি কি সময় দিতে পারবে? তুমি কি কাউকে গাইড করতে পারবে? যদি তোমার উত্তর হয় না, আমি পারবো না, তাতেও সমস্যা নেই, তুমি যতটুকু পারো করবে। তবে সব টুলস তোমার কাছে থাকবে যাতে তুমি শিখতে পারো। তাই বুদ্ধিমানের কাজ হলো একটা অ্যাকাউন্ট করা, আর একটা যথেষ্ট। এটাই ছিল আমার কভার করতে চাওয়া অংশ। তাহলে কি তুমি এখন পরবর্তী অংশে যাবে? একটা কথা, তোমার মাইক মিউট আছে কুইজ, তবে আমি এটুকু বলি, যখন তুমি আবেদনপত্র পূরণ করবে তখন হয়তো প্রশ্ন আসতে পারে, আমি আবেদনপত্র পূরণ করলাম কিন্তু সাকসেস বোতামটা দেখালো না। এটা ঠিক আছে, মানে হলো তুমি অ্যাকাউন্ট থেকে লগ আউট করো, আবার লগ ইন করো এবং আবেদনপত্রে ক্লিক করো। মাঝখানে যদি লেখা থাকে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাপ্লিকেশন, তাহলে বুঝবে তুমি শেষ করে ফেলেছো। তাহলে আবার পূরণ করার দরকার নেই, একবারই যথেষ্ট। আর মনে রেখো, ONU16 বলা হয়েছে, আমরা একবার সাবমিট করার পর আর পরিবর্তন বা মডিফাই করতে পারবো না। আমার অংশ এখানেই শেষ। ক্রিস, নতুন শুভ সম্পর্কে কথা বলছো? আমরা একবার সাবমিট করলে আর পরিবর্তন মডিফাই করতে পারি না। এ পর্যন্তই আমার অংশ শেষ। ক্রিস, তুমি দারুণ করছো। আমি তোমাকে মিউট করিনি কারণ তুমি তখনও কথা বলছিলে। খুব ভালো জুলি, খুব ভালো সুজি, আবারও ধন্যবাদ। আমি আজকেও ধন্যবাদ জানাতে চাই। আজ তিনি ভীষণ ব্যস্ত ছিলেন, তবু সময় বের করে আমাদের সুজি, জুলি আর আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আর গত কয়েকদিনে আমি যে প্রশ্ন সবচেয়ে বেশি পেয়েছি তা হলো, ক্রিস আমার ইমেল হারিয়ে গেছে, ক্রিস আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি, ক্রিস আমার পরিবারে কেউ মারা গেছেন, আমি তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না। এর উত্তরে আজ আমাকে বলেছিলেন,
শুনে রাখো, জুলিয়ার আমি ইতিমধ্যে এটা আমাদের ফেসবুকে শেয়ার করেছি, আমি অনেক গ্রুপেও শেয়ার করার চেষ্টা করেছি। আমি বারবার বলতে চাই না, কিন্তু এটা আমাকে বলতে হবে। আমি প্রতিটি ভাষাভাষীকে অনুরোধ করেছি, দয়া করে এই তথ্যটি তোমাদের ইউটিউবে শেয়ার করো। সেটা ইংরেজি, বাংলা বা অন্য যে ভাষাই হোক, আমাদের কথা ব্যবহার করতে চাইলে করো। শুধু তোমাদের ভাষায় শেয়ার করো, যেন সবাই একই তথ্য পায়। এটাই ছিল আশের উত্তর। তুমি এখনও ভিক্টরি উইথ আসে যোগ দিতে পারবে, যে কোনো নাম্বার, যে কোনো অ্যাকাউন্ট দিয়ে। একবার শীর্ষস্থান নির্ধারণ হয়ে গেলে তখন নেতারা তোমাকে আমন্ত্রণ জানাবেন। অন্যভাবে বললে এটা আসলে খুবই সহজ। অনেকেই বারবার একই প্রশ্ন করছে, যদি আমার ইমেল হারিয়ে যায়, আমি নিজে হয়তো আমার একটা ইমেল হারিয়ে ফেলেছি, কিন্তু তাতে সমস্যা নেই, আমি আবার পিটারের লিঙ্ক ব্যবহার করতে পারবো, কারণ ওই লিঙ্ক থেকেই সে ভিক্টরি উইথ আসের মাস্টার কোর্সের মাধ্যমে ঢুকেছে। কিন্তু সঠিকভাবে বলতে গেলে, হ্যাঁ, তুমি হয়তো এখন প্রবেশ করতে পারবে না, সেটা ঠিক আছে, কারণ যখন সবাই ভিক্টরি উইথ অ্যাশ লার্নিং সেন্টারের মাধ্যমে যুক্ত হয়ে শিখবে, তখন আমরা শিক্ষা পাবো, আমাদের লিঙ্কগুলো পাওয়া যাবে, আর সেই লিঙ্কগুলো তখন বাইরে দেওয়া যাবে। আরেকটা বিষয় জুলির কথা সংযোজন করতে চাই, আমি আসলে তোমার ওএসে গিয়ে সব প্রশ্ন আগে পড়ে নিতে পারো। আমি নিজে 5-6 বার পড়েছি উত্তর দেওয়ার আগে, যাতে নিশ্চিত হতে পারি। আমি পড়েছি, তারপর বন্ধ করেছি, কিন্তু যখন তুমি সাবমিটে ক্লিক করবে, তখন সেটা স্থায়ী হয়ে যাবে। আমার ব্যক্তিগত মতামত হলো, যেটাতে সুজিও আমাকে সাহায্য করেছে, আর আমি তার সাথেই একমত, প্রশ্নগুলো খুব ভালো। আমি জানি অনেকে বিভ্রান্ত, আমরা চেষ্টা করব পুরো সপ্তাহে এখানে থাকতে, এবং সময় পেলে লাইভও করব, যেন আমরা আরও পরিষ্কারভাবে সবাইকে জানাতে পারি। কিন্তু আজ আমরা আজ থেকে অনেক উত্তর পেয়েছি, যা ভীষণ সাহায্য করেছে। আমি মনে করি এখন অনেক মজা হচ্ছে, উত্তেজনাপূর্ণ, নার্ভাসও লাগছে, কিন্তু আমরা দারুণ উপভোগ করব এটা। তাহলে আমি আবার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি সুজির কাছে। ধন্যবাদ ক্রিস, ধন্যবাদ জুলি। আমি মনে করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা জানো এখানে অনেক তথ্য আছে, তোমাদের প্রশ্ন আসতে পারে, কখনো কখনো আমরা ঘোড়ার আগে গাড়ি রাখার মতো তাড়াহুড়ো করছি, কিন্তু তোমাদের যেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সেটা হলো আমি এখন মিস্টার আশ মুফারার একটা বার্তা পড়তে চাই। আমি দুঃখিত, ফোন থেকে পড়ছি। আমি নিজের ভাষায় বলতে চেয়েছিলাম, কিন্তু এবার আশের ভাষায় পড়ব। ভিক্টরি উইথ আশ তৈরি করা হয়নি অনপেসের সদস্যদের ফেলে দেওয়ার জন্য, এটা তৈরি করা হয়েছে যাতে তারা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে এবং তাদের মানসিকতা, মাইন্ডসেট নবায়ন করতে পারে। এটা আমাদের খেলা আরও এক ধাপ ওপরে তোলার জন্য। আমার নিজের ব্যাখ্যা হলো, আমরা সবাই এক নতুন স্তরে যাচ্ছি। এটা কোনো প্যাসিভ ব্যবসা নয়, এটা এমন একটা ব্যবসা যেখানে তোমাকে তোমার দক্ষতা, তোমার শক্তি, তোমার যোগ্যতা বিচার করে দেখতে হবে তুমি কি অবদান রাখতে পারো এবং কি পদক্ষেপ নিতে পারো যাতে তোমার ব্যবসায় এগোয়। আমরা সবাই একসাথে আছি, আমরা এক বিশাল কমিউনিটি, তাই এখন সময় এসেছে আমাদের খেলা আরও এক ধাপ উপরে নিয়ে যাবার। অতীতের ভুল চিন্তার নেতিবাচক কাজ থেকে বেরিয়ে এসে মানুষকে ক্ষমতাবান করতে হবে, কাউকে পিছনে ফেলে যাওয়ার জন্য নয়, বরং তাদের ক্ষমতায়ন করার জন্য। তাহলে যদি এমন কোনো সমস্যা হয়, যেমন তুমি লগ ইন করতে পারছো না বা ভেতরে যেতে পারছো না, সেক্ষেত্রে একজন নেতা তোমাকে একটা লিঙ্ক দেবেন যাতে তুমি প্রবেশ করতে পারো, যোগ্যতা অর্জন করতে পারো এবং সেখানে থাকতে পারো। তাই ধৈর্য ধরো যতক্ষণ আমরা পুরো প্রক্রিয়াটা সমাধান করি। আশ বলেছেন, আমরা মানুষকে নিয়ে যাচ্ছি এক উচ্চতর স্তরে, যেখানে আরও ভালো সুরক্ষা থাকবে এবং আরও টেকসই সাস্টেনেবিলিটি হবে। মানে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হব, নিজেদের ধরে রাখতে পারবে এবং আমরা আরও আত্মবিশ্বাসী হব যখন এই বিশাল বাহুসী সুন্দর যৌথ স্বপ্নে প্রবেশ করব। অবশ্যই কিছু খারাপ লোককে পিছনে ফেলে যেতে হবে এবং আমাদের স্বপ্নে ঢোকার পথ থেকে তাদের আটকে দিতে হবে, কারণ যেমন সেই গানটিতে আছে, একটা খারাপ আপেল পুরো ঝুড়ি নষ্ট করতে পারে। সার্বিকভাবে আমরা পাবো আরও উচ্চমানের, আরও সুস্থ কমিউনিটি এবং সম্ভবত আরও বড় সংখ্যারও। তাহলে আশ আসলে আমাদের যা বলছেন এবং যেটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত, সেটা হলো আমাদের খেলা আরও উন্নত করা। ভেবে দেখা তোমার কোন কোন দক্ষতা বা গুণ আছে যা তুমি এই নতুন কমিউনিটি ভিক্টরি উইথ আসে অবদান রাখতে পারো। আমরা এমন একটি ব্যবস্থা পাবো যেখানে মানুষকে আমন্ত্রণ জানানোর, স্বাগত জানানোর সুযোগ থাকবে। যদি তুমি এই প্রাথমিক প্রক্রিয়ায় ঢুকতে না পারো, আমরা 3 জন আবার ফিরে আসবে এবং প্রশ্নের উত্তর দেব। আমি নিশ্চিত রেডও মানুষের প্রশ্নের উত্তর দেবেন, অন্যরাও তাদের ইউটিউবে এই বিষয়ে আলোচনা করবেন। এটা শুধু আমাদের কাজ নয়, তাই সবার সাথে যুক্ত থাকো, চোখ কান খোলা রাখো, এটা শোনো, অন্যদের সাথে শেয়ার করো, তোমার আবেদনপত্র পূরণ করো, সময় নাও, তোমার হাতে 1 সপ্তাহ আছে, আর পৃথিবী তোমার জন্য খোলা। তাহলে এখন জুলি, তোমার কাছে ছেড়ে দিচ্ছি এটা শেষ করার জন্য। তবে আগে যদি ক্রিস কিছু কথা বলতে চাই। আচ্ছা, একটা বিষয় সুজি যেটা গাঙ্গা বলল, সেটা হলো নেতারা লিঙ্কগুলো বিতরণ করবে। আমি তোমাদের এটা পরিষ্কারভাবে বোঝাতে চাই, মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার, আমি যাদের নেতা বলি, তারা এই অ্যাপ্লিকেশনটির জন্য আবেদন করেছে। অনেকে কিছু বলছে যেমন, ও তোমরা কয়েকজনই, না ব্যাপারটা তা নয়। সবাই যারা লার্নিং সেন্টারে যাচ্ছে এবং নিয়মকানুন এবং আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট মেনে চলছে, তারাই নেতা হিসেবে বিবেচিত হবে। এটা শুধু কয়েকজন নয় যাদের প্রতিদিন তোমরা দেখো। আমরা এটা করি কারণ আমরা যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে চাই, তাই এই ব্যাপারে বিভ্রান্ত হইও না। যারা সেখানে প্রবেশ করবে তারা সবাই একসাথে নেতা হবে, আর যদি কেউ প্রবেশ করতে না পারে, আমি তাকে কোনো খারাপ নামে ডাকবো না। আমরা সবাই একসাথে ভেতরে নেতা হিসেবে কাজ করব, আর অনেক লিঙ্ক থাকবে আমাদের পরিবার এবং বন্ধুদের সাহায্য করার জন্য। এই বিষয়ে আমরা আরেক সময় বিস্তারিত কথা বলবো। জুলি, আমি দুঃখিত, এখন আবার তোমার কাছে ফেরত দিচ্ছি। ক্রিস যা বলছেন তার মূল পয়েন্ট হলো, এটি একটি যোগ্যতা অর্জনের কোয়ালিফিকেশনের সময়। মনে রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই যোগ্যতার সময়টা পার করে নিতে পারো, তাহলে তুমি ভিতরে থাকবে, আর যারা পারবে না তারা তবু এখানে থাকতে পারবে, তাই কাউকে বাদ দেওয়া হবে না। আরেকটি কথা যা আমি বলতে চেয়েছিলাম, যখন তুমি আবেদনপত্র প্রবেশ করবে, অনুগ্রহ করে সেটা খুব মনোযোগ দিয়ে পড়ো, খুবই মনোযোগ দিয়ে পড়ো।
আমি এখন আমার ভাবনা হারিয়ে ফেলেছি, ক্রিস এবং সুজি। হ্যাঁ, আমার কাছে ব্যাক পকেট মনে হয় জুলি আসলে বলছিল সময় নিয়ে আবেদনপত্র পূরণ করো, নিজের গুণাবলী অ্যাট্রিবিউটস নিয়ে ভাবো, তোমার জন্য কি গুরুত্বপূর্ণ তা ভেবে দেখো। ওখানে দারুণ সব প্রশ্ন আছে। আর আমি মনে করি অ্যাশ এবং তার টিম অসাধারণ কাজ করেছেন, বিভিন্ন গুণাবলী ও ভিন্ন ভিন্নভাবে উত্তর দেওয়ার সুযোগ তৈরি করে। আমরা সবাই আলাদা, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সক্ষমতা এবং অনন্য গুণাবলী আছে। আর যেটা ভালো লাগছে তা হলো অ্যাশ পুরো ছবিটাই দেখছেন। যেমন আমি নিজে খুব সংগঠিত নই, আমি কাজকেন্দ্রিক নই, কিন্তু বাইরে এমন মানুষ আছেন যারা তা পারেন, আর তারাও এই কমিউনিটির অংশ হবেন। আমার হয়তো অন্যরকম গুণ আছে, যেমন আমি সবসময় ভালো মেজাজে থাকি, আর আমি মানুষকে উৎসাহ দিই। সবাই এটা করে না, যেমন সুজি করে, কিন্তু তাদের হয়তো অন্য গুণ আছে যেগুলো এই যৌথ স্বপ্নকে সমৃদ্ধ করবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার গুণাবলী কার হচ্ছে ভালো বা খারাপ নয়, এটা হলো তুমি আসলে কি, আর সেটাই সবচেয়ে জরুরি। প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে কোনো কৌশল খোঁজার চেষ্টা করো না, হৃদয় থেকে উত্তর দাও, নিজের সত্যিকারের সত্য অথেন্টিক সেলফ দিয়ে উত্তর দাও। টাই করা সেরা উপায়। সময় নাও, কারণ আমরা সবাই মিলে ধাঁধা সব টুকরো একত্রিত করবো, আর এই কমিউনিটিকে অসাধারণ করে তুলবো, ভিক্টরি বিটাসকে সুন্দরভাবে গড়ে তুলবো। কে আমার নিচে আছে, কে এটা করছে, কে সেটা করছে, এসব ভেবে লাভ নেই। শুধু খোলা মন আর খোলা হৃদয় নিয়ে এগিয়ে যান। জানিয়ে দিন আপনি আসলে কে। আমরা সবাই মিলে যখন ভিক্টরি ভিতে আসে থাকবো, তখন আমরা নতুন নতুন জিনিস